সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি মেহমান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা 40 প্রকারের ভর্তা দিয়ে ভাত খাবো দুপুরের। এই হোটেলে অনেক সময় খেতে গেলে একটু অপেক্ষা করতে হয়, কারণ সবসময় লোকজনের ভিড় লেগেই থাকে। মেহমান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে গাইবান্ধা জেলার সাগাটা থানা হাট ভরতখালীতে। থেকে রাত 11টা পর্যন্ত চলে। এটা কি হাট বারে না প্রতিদিনই? প্রতিদিনই। পাশে কিন্তু সবজি দেখছেন। আসলে যাই বাবুর্চি, ইনি এখানকার যাই শেফ। উত্তরবঙ্গের বিশেষ করে গাইবান্ধা জেলাতে কিন্তু এরকম একটা হোটেল রয়েছে। তাছাড়া আর কোনো দ্বিতীয় হোটেল নেই যেখানে এতগুলো পদের ভর্তা একসাথে রান্না করা হয় বা তৈরি করা হয়। আর এই ভর্তাগুলো দেখে আপনার কিন্তু জিভে জল চলে আসবে। লেগে থাকা সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ভরতখালীর যে একটা মেহমান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় একটা হোটেল। এটা আমরা এখন ভিজিট করব এবং এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হোটেলটা। তো আমরা এখন এই হোটেলের মধ্যে রয়েছি। এখানে কিন্তু প্রায় 40 পদেরও বেশি ভর্তা এবং বিভিন্ন তরকারি আইটেম রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু করে সাজিয়ে রাখা হয়েছে। এবং আমার পিছনে কিন্তু এই হোটেলের বর্তমান চিত্র। এবং আজকে কিন্তু প্রচুর ভিড় এবং প্রচুর চাপ এই হোটেলে দেখতেই পাচ্ছি। দুপুরের খাওয়ার বাদেও কিন্তু এখানে আরও ফাস্টফুড আইটেম রয়েছে এবং সিঙ্গারা, সমোসা এবং বিভিন্ন মিষ্টান্ন রয়েছে। এখানে আপনারা চাইলেই খাইতে পারবেন এবং তাজা মোগলাই দেখা যাচ্ছে। রয়েছি হাট ভরতখালী মেহমান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 40 থেকে 50 পদের খাবার রয়েছে, আইটেম রয়েছে, ভর্তা আইটেম এবং মাংস বিভিন্ন আইটেম রয়েছে। তো আপনারা যারা খেতে যান বা এইরকম বিভিন্ন পদের ভর্তা টেস্ট করতে চান, তারা কিন্তু ভরতখালী সাগাটা চলে আসতে পারেন বা গাইবান্ধা থেকে চলে আসতে পারেন। খুব অল্প দূরত্বে চলে আসতে পারেন। টেস্ট করে দেখবো কেমন লাগে। বন্ধুরা, আমার সামনেই কিন্তু পুরো 2 প্লেট একদম সাজানো পুরো ভর্তা আইটেম কিন্তু দেওয়া রয়েছে দেখেন। আর সামনে রয়েছে আরও 4 পদের ভর্তা দিয়েছে, আনলিমিটেড আপনারা নিতে পারবেন এখান থেকে। এবং এখানে কিন্তু অনেক ভর্তা রয়েছে। প্রায় কয়টা ভর্তা রয়েছে ভাই? 40টা। 40-42টা। তো এখানে কি কি আছে যদি একটু পরিচয় করে দিতেন। আপনার হলো এগুলো হলো আপনার হলো টমেটোর চাটনি, এটা বড়াইয়ের আচার, এটা চালতের আচার, এটা হলো আপনার হলো মাংসর আচার। মাংসর আচার, আচ্ছা, এই জিনিসটা একটু আনকমন, এটা টেস্ট করতে হবে। এবং ওখানে আরও অনেকগুলো রয়েছে, ওগুলো আমরা পরিচয় নিব। এবং এখানে কিন্তু প্রতিদিনই অনেক লোক আসে বাইরে থেকে, প্রতিদিনে। বন্ধুরা, আমরা এখন এই খাবারগুলো টেস্ট করে দেখবো আসলে কীরকম সুস্বাদু। আমরা কিন্তু 2 প্লেট নিয়ে বসেছি অলরেডি। এখন খেয়ে টেস্ট করার বেলা যে কীরকম লাগে। যে কোনটা খাবে আগে, এতগুলো পদের ভাতটা কোনটা খাওয়া আগে বলো? হ্যাঁ, কনফিউজ হয়ে গেছে। একটা প্লেট ভরে এত পরিমাণ দিছে যে খাওয়ার মতো জায়গা নেই, হাত মানে রাখার জায়গা নেই। আচ্ছা ভাই, এই যে প্যাকেজটা দিছেন এখানে, মানে কত টাকার প্যাকেজ? এই 1 প্লেট যদি কেউ খেতে চায় ভর্তা দিয়ে শুধু খালে 100 টাকা। 100 টাকা। যে কোনো মাংস দিয়ে খালে 50 টাকা বেশি, তাহলে সেই হিসেবে 150 টাকা। আচ্ছা, যদি মাংস নেয় তাহলে 50 টাকা বেশি, এবং যদি খালি ভর্তা নেয় তাহলে 100 টাকা। ভাত কি আনলিমিটেড? না, 2 প্লেট করে ভাত। ভাত 2 প্লেট। আচ্ছা, টেস্ট করতেছি যে 40 পদের ভর্তা কীরকম, কিন্তু এখানে এত পরিমাণ দিছে যে খাওয়ার মতো বা হাত নাড়ানোর মতো জায়গা নেই। তারপরেও আচ্ছা, আমি কিন্তু জানি না সঠিক কোনটা কি। কনফিউজ, আসলে বুঝতে পারতেছেন এটা কী খাচ্ছি। জাল জাল দেখে একটা লোক জিভে জল চলে আসার মতো অবস্থা।
এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভাই এনেছে, একটু আগে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন পুরো মানে টেবিল কিন্তু ভরা, এখানে কিন্তু আরো ভিড় রয়েছে দেখতে পারবেন। সবসময় কিন্তু এখানে লোকেরা আছে এবং ভিড় লেগেই থাকে। মানে আমরা সেই থেকে খাচ্ছি, এখনও খাওয়া শেষ করতে পারলাম না, শুধু হাফ প্লেট ভাত নিছি। আর হচ্ছে এখানে যত আরও আইটেম আছে এগুলো খাওয়া শেষ করার সময় নাই, মানে এতগুলো কীভাবে খাবো এটাই বুঝতে পারতেছি না। প্যাকেজ হচ্ছে 150 টাকা, যদি মাংস না নেন তাহলে 100 টাকা, মানে সবজি ভর্তা সব কিছু। আপনাদের এখানে প্রতিদিন কীরকম লোকের চাপ হয়? এখানে প্রায় 300-400 লোকের ভাত, 300-500। আচ্ছা, প্যাকেজটা মোটামুটি মানে আমরা খাইতেই পারিনি, যতগুলো দিছে এগুলা তো খাওয়া সম্ভব না। প্রায় 40-45 টাকার ভর্তা হয়, তারপরে চাটনি হয় 28 টাকার, তারপর আপনার গরু আছে, সবজি আছে, মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে। যারা দূরে থেকে আসবে তারা কিভাবে আসবে গাইবান্ধার দিক থেকে? এটা হলো হাট ভরতখালী চৌরাস্তার মোড়, বাজার শোরুমের সাথে। আচ্ছা আচ্ছা, সেই রেস্টুরেন্ট যেখানে 40 পদের খাবার পাওয়া যায়। ভাই এটা তো মনে হয় উত্তরবঙ্গে বলতে গাইবান্ধার মধ্যে সবচেয়ে মানে নাম করা এবং বড়। গাইবান্ধার মধ্যে আপনি এত ভর্তা কোথাও হয় না, এখানেই হয়। এখানে হয়। এটা কি যেগুলো মাছ এবং শুটকির ভর্তাগুলো দেখলাম, এখানে নদী থেকে কি টাটকা? এখানকার নদীর শুটকি মাছের ভর্তা আছে, এমনিতে আরও অনেক ভর্তা, 40-42টা ভর্তা হয়। আচ্ছা, আর সন্ধ্যের দিকে আরও কি আইটেম হয়? আপনার হলে এমনিতে ভাজা পোড়া হয়, মোগলাই, সামোসা, পরোটা টরোটা, এগুলো বেকারবেলা নাস্তা, সকালবেলা খিচুড়ি হয়। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি সব কিছু এখানে মানে পাওয়া যায়। A to Z পাওয়া যায়। আচ্ছা, আর হাটের দিনে মানে এখানে তো হাট এবং মানে সবচেয়ে বেশি ভিড় হয়। তাই হলো আপনার 2 দিন হাট, হ্যাঁ, হাট বারগুলো বলে। শনিবার। আর যারা দূরে থেকে আসতে চান তারা হাট বারগুলো এড়িয়ে আসার চেষ্টা করলে ভালো হাটের হয়। দিন একটু ভিড় বেশি হয়, হাটের দিন বাদে অন্য দিন একটু চাপ কম আছে, অন্য দিন আসলে তাদের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।